আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু এবং আপনাদের উপর আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক। আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন শুরুতে একটা দৃশ্য কল্পনা করা যাক। হ্যাঁ, একটা মজার কিন্তু চিন্তার বিষয় দিয়ে শুরু করা যায়। ঠিক, ধরুন খুব গম্ভীর আর গুরুত্বপূর্ণ একটা প্রার্থনা চলছে, আর ঠিক তখনই হঠাৎ করে বাইরে থেকে ভেসে এলো উৎসবের বাদ্যযন্ত্রের শব্দ। আর সাথে হয়তো ঘোষণা শোনা গেল যে বিশাল এক ছাড় বা সেল শুরু হয়েছে। একদম। এখন ভাবুন তো, কেমন হবে বিষয়টা যদি সেই প্রার্থনার জায়গা থেকে বেশিরভাগ মানুষ হুট করে দৌড়ে বেরিয়ে যায় বাইরের ওই আকর্ষণের দিকে। শুনতে খুব অদ্ভুত আর অবাস্তব লাগলেও আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে ঠিক এমন একটা ঘটনাই কিন্তু ঘটেছিল। মানে সিরিয়াসলি, প্রার্থনার মাঝখান থেকে? হ্যাঁ, আর এই ঘটনায় মানব চরিত্রের অত্যন্ত দুর্বল এবং চমকপ্রদ একটা দিক উন্মোচন করে। আর সেজন্যই আজ আমরা শুধু সূরা আল জুমুয়া নিয়ে কথা বলছি না, আমরা আসলে কথা বলছি আমাদের ফোকাস, আধুনিক জীবনের এই সব ডিস্ট্র্যাকশনস বা বিক্ষেপ এবং আমাদের আত্মপরিচয় নিয়ে। আর এই আত্মপরিচয়ের বিষয়টা বোঝার জন্য আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে। মানে প্রেক্ষাপটটা জানা জরুরি, তাই তো? একদম তাই। মক্কার দীর্ঘ ১৩ বছরের নিপীড়ন থেকে বেঁচে মুসলিমরা যখন মদিনায় হিজরত করলেন, তখন তাদের জন্য পরিস্থিতি একেবারেই নতুন ছিল। হুম, মদিনার পরিবেশ তো মক্কার মতো ছিল না। না, মোটেও না। মদিনায় আগে থেকেই এমন সব সম্প্রদায় ছিল যাদের নিজস্ব ধর্মগ্রন্থ ছিল, আইন ছিল এবং সাপ্তাহিক প্রার্থনার জন্য নির্দিষ্ট দিনও ছিল, যেমন ধরুন সাব্বাত। তো সেই বিশাল সাংস্কৃতিক আর ধর্মীয় ভিড়ের মাঝে মুসলিমদের নিজেদের একটা স্বতন্ত্র পরিচয়ের খুব প্রয়োজন ছিল আসলে। ঠিক ধরেছেন। আর সূরা আল জুমুয়া ঠিক সেই পরিচয়টাই তৈরি করে দেয়। এটি কেবল শুক্রবারের কিছু রীতিনীতি বা আচার নয়। মানে শুধু মসজিদে যাওয়া আর আসা নয়। না, বরং এটি উচ্চাঙ্গের ধর্মতত্ত্বের সাথে আমাদের দৈনন্দিন জীবনের যে অর্থনৈতিক ও সামাজিক চাহিদা, তার মধ্যে একটা অসাধারণ ভারসাম্য তৈরি করে। এই জায়গাটাতেই আমার মনে হয় আমরা অনেক সময় ভুল করি। আমরা বিষয়টিকে স্রেফ একটা সাপ্তাহিক রুটিন হিসেবে দেখি, যা শুধু শুক্রবার দুপুরেই শেষ হয়ে যায়। হ্যাঁ, জুমা পড়লাম আর দায়িত্ব শেষ, এমন একটা মন মানসিকতা কাজ করে। কিন্তু এই সূরাটির দিকে যদি আমরা গভীরভাবে তাকাই, প্রথম থেকে শেষ আয়াত পর্যন্ত বিশ্লেষণ করি, এটি আসলে একটা মাস্টার প্ল্যান। দারুণ একটা শব্দ ব্যবহার করেছেন, মাস্টার প্ল্যান। হ্যাঁ, এমন এক মাস্টার প্ল্যান যা শুধু সপ্তাহান্তে একবার আপডেট হয় না, বরং পুরো সপ্তাহের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তের কাজের দিক নির্দেশনা দেয়। আর এর শুরুটা কিন্তু খুব বিশাল একটা ক্যানভাসে হয়েছে, একদম মহাজাগতিক স্কেলে। একদম। সূরাটির শুরুটাই হয় মহাজাগতিক প্রশংসার মাধ্যমে, যাকে আমরা তসবিহ বলি। প্রথম আয়াতে বলা হচ্ছে আকাশ ও পৃথিবীর সবকিছু প্রতিনিয়ত আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে। মানে মহাবিশ্বের প্রতিটি জিনিস। হ্যাঁ, এখানে আরবি ব্যাকরণের একটা চমৎকার দিক হল শব্দগুলো বর্তমান বা চলমান অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তার মানে এটা শুধু অতীত নয়। না, এর মানে হল এই মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে বিশাল গ্রহ নক্ষত্র সবাই প্রতি মুহূর্তে কোনো বিরতি ছাড়াই এই প্রশংসার কাজে রত। এটা এক চলমান মহাজাগতিক বাস্তবতা। কিন্তু এই মহাজাগতিক বাস্তবতার সাথে সাথে প্রথম আয়াতেই আল্লাহর 4টি বিশেষ গুণের কথাও তো উল্লেখ করা হয়েছে: আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ এবং আল হাকিম। হ্যাঁ, এগুলো তো শুধু তাত্ত্বিক কিছু নাম হতে পারে না। এই নামগুলোর পেছনে নিশ্চয়ই আমাদের বাস্তব জীবনের কোনো গভীর সমীকরণ লুকিয়ে আছে, তাই না? অবশ্যই। এই নামগুলোই মূলত পুরো সূরার ভিত্তিপ্রস্তর স্থাপন করে। ধরুন প্রথম নামটা আল মালিক বা সার্বভৌম অধিপতি। হুম। এর ব্যবহারিক অর্থ হল মানুষের তৈরি সব আইন ব্যবস্থার ঊর্ধ্বে হচ্ছে আল্লাহর আইন। শুক্রবারের জুমুয়ার ডাক হল সেই মহাসম্রাটের ডাক। তার মানে যখন সেই ডাক আসে, তখন দুনিয়ার সব বস বা কর্তৃপক্ষের নির্দেশ আসলে গৌণ হয়ে যায়। একদম তাই। এরপর আসছে আল কুদ্দুস বা পবিত্র। সৃষ্টিকর্তা যেমন চূড়ান্ত পবিত্র, তার অনুসারীদের সমাজকেও তেমনি ভেতর থেকে পবিত্র বা তাজকিয়া অর্জন করতে হবে। আর তৃতীয়টি হল আল আজিজ বা পরাক্রমশালী। হ্যাঁ, মানুষ সাধারণত নিজের সম্পদ বা ক্ষমতার ওপর খুব ভরসা করে, কিন্তু এই নাম মনে করিয়ে দেয় যে চূড়ান্ত ক্ষমতা আসলে কার হাতে। আর সবশেষে আল হাকিম
বা প্রজ্ঞাময়। ঠিক। আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না কেন শুক্রবার দুপুরে কাজ বন্ধ রাখতে হবে, কিন্তু আল হাকিম নামটা আমাদের শেখায় যে ঐশ্বরিক আইনের ওপর আস্থা রাখতে হবে। কারণ এর পেছনে একটা চূড়ান্ত প্রজ্ঞা লুকিয়ে আছে। একদম। আচ্ছা, মহাবিশ্বের এই তসবিহ বা প্রশংসার বিষয়টা নিয়ে একটু অন্যভাবে চিন্তা করছিলাম আমি। মহাবিশ্বের গ্রহ নক্ষত্র, গাছপালা বা ধূলিকণা সবকিছুই তো তাদের স্বভাবজাত নিয়মে এমনিতেই আল্লাহর প্রশংসা করছে। তাহলে মানুষের প্রশংসার বিশেষত্ব কোথায়? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমার মনে হচ্ছে ব্যাপারটা অনেকটা একটা বিশাল অর্কেস্ট্রার মতো। মহাবিশ্ব হলো সেই বিশাল অর্কেস্ট্রা যা একটি নির্দিষ্ট ছন্দে, নির্দিষ্ট সুরে অবিরত বাজছে। গ্রহ নক্ষত্রদের এখানে কোনো চয়েস নেই। হ্যাঁ, তারা তো প্রোগ্রামড। ঠিক, কিন্তু মানুষ হলো সেই স্বাধীন বাদক, যাকে জোর করে বাজানো হচ্ছে না। মানুষ নিজের ইচ্ছায়, নিজের বুদ্ধিমত্তা দিয়ে সঠিক সুরটি বা ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি বেছে নিয়ে যখন মহাজাগতিক ছন্দের সাথে নিজেকে মিলিয়ে নেয়, তখনই সেটা অর্থবহ হয়ে ওঠে। অর্কেস্ট্রার এই রূপকটা এখানে খুব প্রাসঙ্গিক আসলে। কারণ এই ঐশ্বরিক প্রজ্ঞা বা সুরটা কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেটাই কিন্তু ২ নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। যেখানে উম্মিনদের কথা বলা হয়েছে। হ্যাঁ, উম্মিন বা নিরক্ষর সমাজের কথা। একটু চিন্তা করুন, মদিনার তৎকালীন ইলিট বা অভিজাত শ্রেণী, যাদের কাছে আগে থেকেই ধর্মগ্রন্থ ছিল, তারা আরবদের খুব নিচু চোখে দেখত। মানে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স কাজ করত তাদের মাঝে। একদম। তাদের ধারণা ছিল আধ্যাত্মিক নেতৃত্ব শুধু তাদেরই পৈতৃক সম্পত্তি। কিন্তু আল্লাহ এই বিশাল পরিবর্তনের জন্য বেছে নিলেন সেই নিরক্ষর সমাজ থেকেই একজনকে। এটা তো তৎকালীন এলিট শ্রেণীর অহংকারের প্রতি একটা সরাসরি চপেটাঘাত। ঠিক তাই। একে আমরা বলতে পারি ডিভাইন মেরিটোক্রেসি। আধ্যাত্মিক নেতৃত্ব কোনো বংশপরিচয় বা সম্পদের ওপর নির্ভর করে না। এটি সম্পূর্ণ ঐশ্বরিক নির্বাচন। ওয়েট, একটু থামাই আপনাকে। এই নিরক্ষর সমাজকে পরিবর্তনের জন্য প্রিয়নবী ৪টি ধাপে শিক্ষা দিয়েছেন বলে ২ নম্বর আয়াতে উল্লেখ আছে। প্রথমে তেলাওয়াত বা বাণী শোনানো, এরপর তাজকিয়া বা অন্তর্পবিত্র করা। হ্যাঁ, এরপর কিতাব বা জ্ঞান শিক্ষা দেওয়া এবং শেষে হিকমা বা প্রজ্ঞা। এই জায়গাটাতে এসে আমার আসলে একটা খটকা লাগছে। কেন? কারণ আধুনিক শিক্ষা ব্যবস্থায় তো আমরা ঠিক উল্টোটা করি। আমরা আগে স্কুলে যাই, বই পড়ি, ডিগ্রি অর্জন করি, তারপর একসময় গিয়ে নীতি নৈতিকতা বা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। কিন্তু এখানে জ্ঞান অর্জনের বা কিতাব শিক্ষার আগে তাজকিয়া বা পবিত্রকরণের কথা কেন বলা হলো? সিকোয়েন্সটা উল্টো মনে হচ্ছে না? সিকোয়েন্সটা উল্টো নয়, বরং এটাই সবচেয়ে নিখুঁত মনস্তাত্ত্বিক পদ্ধতি। আসলে চরিত্র গঠন ছাড়া জ্ঞান অর্জন অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। ভয়ঙ্কর? কিভাবে? ধরুন, অন্তর যদি অহংকার, লোভ বা স্বার্থপরতায় ভরা থাকে, তবে ওই অর্জিত জ্ঞান দিয়ে মানুষ সমাজকে ধ্বংস করতে পারে। একজন নীতিহীন মানুষের কাছে আইনের জ্ঞান থাকলে সে তো বড় অপরাধী হয়ে ওঠে, তাই না? ও আচ্ছা, মানে সে আইনের ফাঁকফোকরগুলো নিজের স্বার্থে ব্যবহার করবে। ঠিক। নবীজি ঠিক এই গোড়ার জায়গাটিতে কাজ করেছিলেন। তিনি চরম গোড়ামি আর অজ্ঞতায় ডুবে থাকা একটা সমাজকে আগে ভেতর থেকে পরিষ্কার করেছিলেন। মানে অন্তরটা পবিত্র করেছিলেন। করার উপযুক্ত হয়েছিল। পাত্র যদি নোংরা থাকে, তাতে সবচেয়ে বিশুদ্ধ পানি ঢাললেও তা নষ্ট হয়ে যায়। দারুণ বলেছেন। তার মানে তাজকিয়া হলো সেই ফিল্টার যা জ্ঞানকে অহংকার হওয়া থেকে বাঁচায়। কিন্তু এই যে শিক্ষার ধাপগুলো, এই যে পরিবর্তন, এটা কি শুধু তৎকালীন আরবের ওই নির্দিষ্ট সমাজের জন্যই সীমাবদ্ধ ছিল? না, না, একেবারেই না। কারণ ইসলাম তো সর্বজনীন হওয়ার কথা। আর কোরআন যে সর্বজনীন, তা এর ঠিক পরের আয়াতগুলোতেই পরিষ্কার করে দেওয়া হয়েছে। ৩ ও ৪ নম্বর আয়াতে এই পুরো বিষয়টিকে একটা নির্দিষ্ট ভৌগোলিক বা জাতীয়তাবাদী গণ্ডি থেকে বের করে আনা হয়েছে। এর তো চমৎকার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে বলে আমি পড়েছিলাম। হ্যাঁ, সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেছেন, যখন এই আয়াতটি অবতীর্ণ হয়, তখন উপস্থিত সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ভবিষ্যতে যারা আমাদের সাথে যুক্ত হবে তারা কারা? নবীজি তখন কি উত্তর দিয়েছিলেন? নবীজি কিছুক্ষণ নীরব ছিলেন। এরপর তিনি পাশে বসা পারস্যের সাহাবী সলমান আল ফার্সির কাঁধে হাত রেখে বললেন, ঈমান যদি সুরাইয়া বা দূরবর্তী নক্ষত্রেও থাকে, তবু এদের মধ্য থেকে কিছু মানুষ তা অর্জন করবে। ওয়াও! এর সাথে যদি আমরা পুরো বিষয়টা যোগ করি, তাহলে দাঁড়াচ্ছে যে এখানে বর্ণবাদ, ভৌগোলিক সীমানা ও জাতীয়তাবাদকে চিরতরে মুছে ফেলা হলো। একদম। ঈমান বা বিশ্বাসী হল একমাত্র মাপকাঠি, রক্ত বা বংশপরিচয় নয়। আমার কাছে এটাকে আজকের যুগের একটা ওপেন সোর্স নেটওয়ার্কের মতো মনে হয়।
মানে এটি এমন কোনো এক্সক্লুসিভ বা সংরক্ষিত ভিআইপি ক্লাব নয় যেখানে শুধু নির্দিষ্ট বংশের মানুষ কার্ড পাঞ্চ করে ঢুকতে পারবে। দারুণ একটা উপমা দিয়েছেন, ওপেন সোর্স নেটওয়ার্ক। হ্যাঁ, যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো যুগে সঠিক নিয়মের মাধ্যমে এই নেটওয়ার্কে যুক্ত হতে পারে। আর আয়াতে এটাকে বলা হয়েছে সম্পূর্ণ আল্লাহর অনুগ্রহ বা ফাজল। তবে এই ওপেন সোর্স নেটওয়ার্কে যুক্ত হওয়াটাই কিন্তু শেষ কথা নয়। মানে এরপর আরও কিছু আছে। হ্যাঁ, নেটওয়ার্কে ঢোকার পর তো একটা বড় দায়িত্ব আসে, আর সেই দায়িত্ব পালনে ব্যর্থতার ভয়াবহ মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক পরিণতি দেখানো হয়েছে ৫ নম্বর আয়াতে। ৫ নম্বর আয়াত, যেখানে গাধার রূপকটা আছে। ঠিক, আগের আয়াতগুলোতে বলা হয়েছে কাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, আর এই আয়াতে দেখানো হয়েছে জ্ঞান পেয়েও তা কাজে না লাগালে কি হয়। কোরআন এখানে অত্যন্ত তীক্ষ্ণ একটা রূপক ব্যবহার করেছে, পিঠে ভারী বইয়ের বোঝা বহনকারী গাধার রূপক। গাধার পিঠে বই? হ্যাঁ, গাধা তো আর জানে না তার পিঠে বিজ্ঞানের বই নাকি দর্শনের বই। একদম তাই। সে শুধু বইয়ের বাহ্যিক ওজনটাই অনুভব করে। ভেতরের জ্ঞান থেকে সে বিন্দুমাত্র আলোকিত হয় না। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে কিন্তু তা নিজের জীবনে প্রয়োগ করে না, তার অবস্থাও তো ঠিক এমনই। এটি মূলত তৎকালীন ইহুদি পণ্ডিতদের উদ্দেশ্যে বলা হয়েছিল, যারা তৌরাত কিতাব পেয়েছিল কিন্তু তার শিক্ষা নিজেদের জীবনে প্রয়োগ করেনি। তবে এটি আজকের আধুনিক শিক্ষিত সমাজের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা। মানে আমাদের সবার জন্য। হ্যাঁ, আমরা একা একাডেমিক ভণ্ডামি বলতে পারি। অনেকেই শুধু বৈষয়িক লাভ, নামযশ কিংবা তর্কে জেতার জন্য জ্ঞান বা ধর্মকে ব্যবহার করে। জ্ঞানটাকে শুধু একটা ডুল বা হাতিয়ার হিসেবে দেখে। ঠিক, জ্ঞান যদি মানুষের ভেতরে পরিবর্তন না আনে, তাকে বিনয়ী না করে, তবে সে আসলে শুধু তথ্যের বোঝাই বহন করছে। তার আর ওই গাধার মধ্যে গুণগত কোনো পার্থক্য থাকছে না। আমাদের আধুনিক জীবনের সাথে মিলিয়ে ভাবলে এটি যেন পকেটে থাকা একটা লেটেস্ট স্মার্টফোন। ফোনটার মেমোরি হয়তো হাজার হাজার পিডিএফ, লেকচার আর তথ্যে ভরা। হ্যাঁ, কিন্তু সেই ডেটাগুলোকে প্রসেস করার মতো কোনো অপারেটিং সিস্টেম ভেতরে নেই। ওই যে আগে বললাম তাজকিয়া বা পবিত্রকরণ, সেটাই হলো সেই অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ছাড়া এত এত ডেটা যেমন কোনো কাজে আসে না, তেমনি আমল বা প্রয়োগ ছাড়া জ্ঞানও স্রেফ একটা বোঝা হয়ে দাঁড়ায়। ৬ থেকে ৮ নম্বর আয়াতে, তাই তো? হ্যাঁ, সেখানে তাদের জন্য একটা সাইকোলজিক্যাল লিটমাস টেস্ট দেয়া হয়েছে। বলা হয়েছে, যদি তোমরা সত্যিই মনে করো যে তোমরা আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু, তবে তোমরা মৃত্যু কামনা করো। কিন্তু তারা তো মৃত্যু কামনা করে না, উল্টো মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায়। কারণ মৃত্যু কামনা করা মানে তো প্রিয় বন্ধুর সাথে সাক্ষাৎ করা। এখানে আসলে একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। সেটা কি রকম? মানুষ তো ভেতরে ভেতরে জানে সে কেমন। তারা মৃত্যুকে ভয় পায় কারণ তারা খুব ভালো করেই জানে তাদের কৃতকর্ম কতটা কলুষিত। বাইরে তারা যত বড় ধার্মিকতার পোশাকই পরুক না কেন, ভেতরে তারা কতটা ফাঁকা সেটা তো তাদের বিবেকের চেয়ে ভালো কেউ জানে না। একদম নিখুঁত বিশ্লেষণ। মানুষ স্বভাবতই মৃত্যুকে এড়িয়ে চলতে চায়। এটা মানুষের প্রবৃত্তি। মানুষ মনে করে সে হয়তো কোনোভাবে মৃত্যু থেকে পালিয়ে বাঁচবে। কিন্তু কোরআন তো এখানে মৃত্যু সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিয়েছে। হ্যাঁ, মানুষ ভাবে মৃত্যু পিছন থেকে তাড়া করছে, কিন্তু আয়াতে বলা হচ্ছে মৃত্যুর সামনে অপেক্ষা করছে। আরবি শব্দটি হল মুলাকিকুম, যার অর্থ হল সাক্ষাৎ করা। অর্থাৎ মৃত্যু আমাদের সাথে সামনে থেকে সাক্ষাৎ করবে। ঠিক, তুমি যে পথেই পালাও না কেন, তোমার দৌড়ের শেষ প্রান্তে সে দাঁড়িয়ে আছে তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু এই জায়গাটাতে একটা বড় প্রশ্ন জাগে আমার। বলুন। সারাক্ষণ যদি আমরা মৃত্যুর কথা ভাবি, যে সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, তাহলে তো মানুষ চরম হতাশায় ভুগে সব কাজকর্মে মনোযোগ হারিয়ে ফেলবে, সমাজ তো এগোবে না। তাহলে এই মৃত্যুর স্মরণ কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে উন্নত বা প্রোডাক্টিভ করে? এখানে আসলে ইসলামের জীবন দর্শনের আসল সৌন্দর্য। মৃত্যুর এই স্মরণ মানুষকে হতাশ বা ডিপ্রেসড করে না, বরং এটি পলায়নবৃত্তি বা এসকেপিজম থেকে বের করে এনে মানুষকে প্রস্তুত হতে শেখায়। প্রস্তুত হতে শেখায়? হ্যাঁ, একটু গভীরে ভাবলে বুঝবেন, এটি আসলে জীবনকে ব্যর্থতার ভয় থেকে মুক্ত করে। যখন কেউ জানে যে তার চূড়ান্ত গন্তব্য কোনো শূন্যতা নয়, বরং সৃষ্টিকর্তার সাথে একটি সাক্ষাৎ, তখন সে তার কাজগুলো চরম সততার সাথে করে। মানে সে তখন একটা বৃহত্তর লক্ষ্যের জন্য কাজ করে। একদম। সে জানে এই দুনিয়ার সাময়িক ক্ষতি, ব্যবসায়িক লোকসান বা প্রমোশন না পাওয়াটাই জীবনের আসল ক্ষতি নয়। এই প্রস্তুতিটাই তাকে একজন দায়িত্বশীল, দুর্নীতিমুক্ত ও প্রোডাক্টিভ মানুষে পরিণত করে।
এই মনস্তাত্ত্বিক গভীরতা থেকে বের হয়ে ৯ নম্বর আয়াতে আমরা একদম রাস্তার বাস্তবতায় সমাজ অর্থনীতির মাঝে এসে পড়ি। জুমার আজানের সাথে সাথে কি করতে হবে তার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, ৯ নম্বর আয়াতটি খুবই প্র্যাকটিক্যাল। বলা হয়েছে জুমার আজান শোনার সাথে সাথে সমস্ত জাগতিক কাজ, বিশেষ করে ব্যবসা বাণিজ্য বা ক্রয় বিক্রয় বন্ধ করে আল্লাহর স্মৃতির দিকে ছুটে যেতে হবে। এই সময়টাকে বলা যায় স্যাক্রেড টাইম বা পবিত্র সময়। এখানে ছুটে যাওয়া বা সাই বলতে শুধু শারীরিকভাবে দৌড়ানো বোঝায় না, এর মূল অর্থ হল মানসিক প্রস্তুতি। মানে আজান শোনার সাথে সাথে মনের ভেতর থেকে দুনিয়ার সব হিসাব নিকাশ, লাভ ক্ষতির চিন্তা মুছে ফেলা, মনটাকে পুরোপুরি সৃষ্টিকর্তার দিকে ফোকাস করা। ঠিক তাই। কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে শুক্রবার দুপুরে যখন ব্যবসার একদম পিক আওয়ার চলছে, তখন দোকানপাট বন্ধ রাখা তো বিশাল ক্ষতির ব্যাপার মনে হতে পারে। আধুনিক অর্থনীতির ভাষায় এটা তো একটা বাজে সিদ্ধান্ত, কিন্তু ঐশ্বরিক যুক্তি বলছে এটাই তোমাদের জন্য সর্বোত্তম। কারণ ঐশ্বরিক অর্থনীতি আর মানুষের তৈরি অর্থনীতি তো এক নয়। মানুষ মনে করে সময় মানেই টাকা, যত বেশি সময় কাজ করব তত বেশি টাকা আসবে। কিন্তু ঐশ্বরিক অর্থনীতি শেখায় যে আয়ের মধ্যে বরকত বলে একটা বিষয় আছে। বরকত, হ্যাঁ, এই কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে যদি কেউ ব্যবসার সবচেয়ে ব্যস্ত সময়টাও ত্যাগ করে, তবে তিনি বাকি সময়ের আয়ে এমন বরকত বা প্রাচুর্য দেবেন যা সারাদিন একটানা কাজ করেও পাওয়া সম্ভব নয়। বিষয়টা অনেকটা আমাদের জীবনের একটা ম্যান্ডেটরি সফটওয়্যার আপডেটের মতো। সফটওয়্যার আপডেট কিভাবে? ধরুন, আপনি হয়তো কম্পিউটারে খুব জরুরি কাজ করছেন, কিন্তু সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে হলে এবং ভাইরাস বা গ্লিচ থেকে মুক্ত থাকতে হলে কিছুক্ষণের জন্য সব অ্যাপ্লিকেশন বন্ধ করে রিস্টার্ট দেওয়াটা অপরিহার্য। দারুণ উপমা। আপনি যদি জোর করে কাজ চালিয়ে যান, সিস্টেম একসময় ক্র্যাশ করবেই। এই জুমার নামাজ হলো আমাদের সপ্তাহের সেই ম্যান্ডেটরি রিস্টার্ট বাটন, যা আমাদের আত্মাকে লোভ আর দুর্নীতির ভাইরাস থেকে পরিষ্কার করে। একদম। তবে এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হল ইসলাম মানুষকে শুধু মসজিদে বসে থাকতে বা সংসার ত্যাগী বৈরাগী হতে বলে না। হ্যাঁ, 10 নম্বর আয়াতে নামাজ শেষ হওয়ার পর আবার কি করণীয় তা তো খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। এটি আধ্যাত্মিকতার সাথে বাস্তব জীবনের সমন্বয়ের এক অপূর্ব উদাহরণ। আয়াতে বলা হয়েছে, নামাজ শেষ হলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। এখানে একটা সূক্ষ্ম শব্দের খেলা আছে। কাজ বা ব্যবসাকে নিছক টাকা রোজগার বা প্রফিট বলা হয়নি, বলা হয়েছে আল্লাহর অনুগ্রহ বা ফজল খোঁজা। এই একটা শব্দের পরিবর্তন আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই আসলে বদলে দেয়। কিভাবে বদলে দেয় বলে মনে হয়? যখন আমি ব্যবসাকে নিছক লাভ ক্ষতির অঙ্ক মনে করব, তখন সেখানে শর্টকাট বা প্রতারণার সুযোগ খুঁজব। কিন্তু যখন আমি মনে করব আমি আল্লাহর অনুগ্রহ খুঁজছি, তখন আমি চাইলেও হালাল ছাড়া অন্য কোনো পথে এগোতে পারব না। খুব সুন্দর বলেছেন। আর সফলতার জন্য এর ঠিক পরপরই একটা বড় শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বাজারে ছড়িয়ে পড়ার সাথে সাথে আল্লাহকে বেশি বেশি স্মরণ বা জিকির করতে বলা হয়েছে। অর্থাৎ মসজিদ থেকে বেরিয়ে গেলেই যে আধ্যাত্মিকতা শেষ তা কিন্তু নয়, বরং আসল পরীক্ষাটা শুরু হয় মসজিদের বাইরে। একদম তাই। ঠিক এই জায়গাটাতেই আমার একটা ব্যক্তিগত পর্যবেক্ষণ আছে। শান্ত সুশীতল মসজিদে বসে চোখ বন্ধ করে আধ্যাত্মিক হওয়া খুব সহজ পরিবেশের কারণে, কিন্তু আসল আধ্যাত্মিকতার পরীক্ষা তো সেখানে নয়। আসল পরীক্ষা হলো বাজারের চরম ব্যস্ততা, মানুষের কোলাহল এবং একটি বিপুল লাভজনক চুক্তির মাঝখানে বসেও নিজের সততা ধরে রাখা এবং আল্লাহকে স্মরণ করা। মসজিদের নীরবতার চেয়ে বাজারের কোলাহলের জিকির অনেক বেশি চ্যালেঞ্জিং। আপনার এই পয়েন্টটার সাথে আমি পুরোপুরি একমত। আর এই চ্যালেঞ্জে, এই ব্যস্ততা আর প্রলোভনের কাছে মানুষ কতটা দুর্বল তার একটা নিখুঁত বাস্তব চিত্র ফুটে উঠেছে সূরার একেবারে শেষ আয়াতে, অর্থাৎ 11 নম্বর আয়াতে। ওই যে আলোচনার শুরুতে আমি যে ঘটনার কথা বলেছিলাম। হ্যাঁ, একবার নবীজি জুমার খুতবা দিচ্ছিলেন। এমন সময় সিরিয়া থেকে একটি বিশাল বাণিজ্য কাফেলা মদিনায় এসে পৌঁছায়। সে কাফেলার আগমনের জানান দেওয়ার জন্য বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিল। আর তখন যা ঘটেছিল তা আমাদের মানবীয় দুর্বলতারই চরম রূপ। সেই বাদ্যযন্ত্রের শব্দ শুনে বেশিরভাগ মানুষ জুমুয়ার খুতুবা রেখে স্বয়ং নবীজিকে দাঁড় করিয়ে রেখে ছুটে বাইরে চলে গিয়েছিল। আয়াতে মানুষের এই দুটো চাহিদার কথাই স্পষ্ট বলা হয়েছে: বেঁচে থাকার জন্য সম্পদ বা তিজারা এবং বিনোদন বা লাহু।
চিন্তা করে দেখুন, সাহাবীদের মতো উন্নত চরিত্রের মানুষরা সেদিন এই বিক্ষেপ বা ডিস্ট্র্যাকশনের শিকার হয়েছিলেন। নবীজি মাত্র কয়েকজন সাহাবী নিয়ে দাঁড়িয়েছিলেন। এটি আজকের যুগের যে কোনো নেতার জন্য একটা বিশাল শিক্ষা। শিক্ষাটা কেমন? যখন সস্তায় বিনোদন বা কোনো ট্রেন্ডের পেছনে সমাজে সবাই অন্ধের মতো ছুটে যায়, তখন একজন প্রকৃত নেতাকে সত্যের উপর, নীতির ওপর অবিচল দাঁড়িয়ে থাকতে হয়। সবাই চলে গেলেও একা দাঁড়িয়ে থাকতে হয়। আর যারা সম্পদ হাতছাড়া হওয়ার ভয়ে দৌড়েছিল, তাদের জন্য আয়াতে একটা চূড়ান্ত ভরসার কথা বলা হয়েছে। আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা। আধুনিক যুগে আমরা একটা টার্ম খুব ব্যবহার করি, ফিয়ার অফ মিসিং আউট বা সংক্ষেপে ফোমো। হ্যাঁ, ফোমো। অন্য সবাই পেয়ে যাচ্ছে, আমি বুঝি পিছিয়ে পড়লাম, এই যে ভয়। হ্যাঁ, এই আয়াতটি তো সেই ফোমোর চরম প্রতিষেধক। একদম তাই। আল্লাহ বুঝিয়ে দিলেন যে এই রিজিক বা সম্পদের আশায় তোমরা খুঁটবা ছেড়ে বাইরে গেলে, সেই রিজিক তো ওই কাফেলার কাছে নেই, আছে আল্লাহর কাছে। তাই উৎসকে ছেড়ে দিয়ে স্রেফ মাধ্যমের পেছনে ছুটে যাওয়াটা বোকামি ছড়া আর কিছুই নয়। মানুষ ভাবে সে দৌড়ে গিয়ে নিজের রিজিক নিশ্চিত করবে, কিন্তু রিজিক তো নির্ধারিত। ঠিক এই দৃশ্যটাকে আমি প্রায়ই একটা পরিস্থিতির সাথে মেলাই। ধরুন, আপনি কোনো অত্যন্ত জরুরি জীবন রক্ষাকারী মেডিকেল সেমিনারে বসে আছেন। এমন সময় বাইরে থেকে আইসক্রিমের গাড়ির ঘণ্টা বেজে উঠল, আর সেই ঘণ্টা শুনে ক্লাসের অর্ধেক মানুষ জীবন রক্ষার জ্ঞান ছেড়ে আইসক্রিম খাওয়ার জন্য দৌড় দিল। শুনতে হাস্যকর লাগলেও ব্যাপারটা এমনই। হ্যাঁ, চিরস্থায়ী কল্যাণকে স্রেফ সাময়িক আকর্ষণের কাছে বিক্রি করে দেওয়ার বিষয়টা তো এমনই হাস্যকর। তো এই পুরো আলোচনার সারমর্ম টানলে আমরা দেখতে পাই সূরা আল জুমুয়া কেবল শুক্রবারের কয়েক ঘণ্টার আনুষ্ঠানিকতা নিয়ে কথা বলে না। একদমই না। অন্তরের পবিত্রকরণ, সর্বজনীন ভ্রাতৃত্বের এক ওপেন সোর্স নেটওয়ার্ক তৈরি এবং শেষ পর্যন্ত বাজারের চরম কোলাহলের মধ্যেও আধ্যাত্মিকতা বজায় রাখার এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তুলে ধরেছে। এটি আমাদের শেখায় কিভাবে জ্ঞান এবং আমলের মধ্যে সমন্বয় করতে হয় আর কিভাবে মৃত্যুভয়কে জয় করে জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে ফোকাস রাখতে হয়। একদম শুরুতে আমি যে মাস্টার প্ল্যানের কথা বলেছিলাম, এতক্ষণের বিস্তারিত আলোচনায় নিশ্চয়ই আমাদের সবার কাছে পরিষ্কার যে এটি কিভাবে আমাদের প্রতিদিনের সিদ্ধান্তের সাথে নিবিড়ভাবে জড়িত। হ্যাঁ, আমাদের পুরো জীবনটাই এর সাথে যুক্ত। শেষ করার আগে আমাদের সবার উদ্দেশ্যে আমি একটা গভীর চিন্তার বিষয় ছুড়ে দিতে চাই। একটু নিজেদের জীবনের দিকে তাকাই। আমাদের আজকের এই আধুনিক জীবনে সেই বাণিজ্য কাফেলা বা ঢোলের শব্দ কোনটি? আমাদের হাতের মুঠোয় থাকা স্মার্টফোন, সোশ্যাল মিডিয়ার অন্তহীন নোটিফিকেশন, নাকি ক্যারিয়ারের ইঁদুর দৌড় যা আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনের মূল উদ্দেশ্য থেকে, আমাদের ভেতরের সেই সফটওয়্যার আপডেট থেকে সরিয়ে নিচ্ছে? যখন দুনিয়ার এই আকর্ষণীয় ঘণ্টা বাজতে থাকে, তখন কি আমরা আমাদের নীতির ওপর স্থির দাঁড়িয়ে থাকার মতো সাহস রাখি, নাকি সেই মরীচিকার পেছনে ছুটে যাই? এই আত্মজিজ্ঞাসাটি আমাদের সবার ভাবনার জন্য রেখে গেলাম। জাযাক আল্লাহ খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।